শ্রীরামকৃষ্ণ গরিবের ঘরে জন্ম নেন, পুঁথিগত বিদ্যা শিখলেন না, মন্দিরের পুরোহিতের চাকরি নিলেন। এ হেন ব্যক্তির নাম যশের সম্ভাবনা কোথায়? লোকে বলে, যে চায় সে পায় না, আর যে না চায় সে পায়। শ্রীরামকৃষ্ণ কোনোদিন নাম যশ চাননি। লোকৈষণা বা নাম যশ সাধকের সূক্ষ্ম বন্ধন। সাধারণ মানুষ নাম যশ হজম করতে পারে না, অহংকারে ফেঁপে ওঠে, ফলে পতন হয়। মথুর ঠাকুরকে সুন্দরী মেয়ে দিয়ে, অর্থ দিয়ে পরীক্ষা করে দেখেন, ঠাকুরের বিন্দুমাত্র আসক্তি ও অহংকার নেই। তখন বলেন, বাবা তুমি ঈশ্বর। মনমোহন মিত্র লিখেছেন, সমবেত ভক্তগণকে লইয়া ঠাকুর পঞ্চবটিতে উপদেশ দিতেছেন। কেশববাবু ঠাকুরের কাছে নিবেদন করিলেন, যদি আদেশ দেন তাহা হইলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করিয়া দিই, তাহাতে বহু লোকের উপকার হইবে। আপনার কথা যত প্রচার হয় ততই জগতের মঙ্গল। ইহাতে ঠাকুর অর্ধবাহ্য অবস্থায় দক্ষিণ হস্ত উত্তোলন পূর্বক দৃঢ়স্বরে কহিলেন, এর মধ্যে যে ভাব আছে, যে শক্তি আছে, তাহা এখন প্রচার করিবার প্রয়োজন নাই। একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করিতে হইবে না। এর মধ্যে যে শক্তি আছে, যে ভাব আছে, তাহা যখন বাহির হইবার সময় হইবে তখন আপনা আপনি তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে। শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এর শক্তি, এর ভাব শত শত হিমালয় পাহাড়ের চাপ ভেদ করিয়া বাহির হইবে, চারিদিকে ছড়াইয়া পড়িবে। কেহ ইহার প্রতিরোধ করিতে পারিবে না। ঠাকুর যখন এই কথা বলিতেছেন তখন তাহার চক্ষু বিস্ফারিত, মুখমণ্ডল অপূর্ব জ্যোতির্মণ্ডিত। তাহা দেখিয়া সকলে স্তব্ধ, নিশ্চল, নির্বাক। ইহার পর ঠাকুর সমাধিস্থ হইয়া পড়িলেন। আরেকটি ধ্যানচিত্র প্রত্যক্ষদর্শী স্বামী প্রেমানন্দ বর্ণনা করেছেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের মেঝেতে মাদুরে শুয়ে আছি। রাত্রি দুপুর 1টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি ঠাকুর ঘরময় ঘুরে বেড়াতে বেড়াতে থুথু করে চারিদিকে মুখামৃত ফেলছেন আর বলছেন, দিসনি মা, দিসনি মা। মা যেন ধামাপুরে নাম যশ নিয়ে তাকে দিতে এসেছেন, তাই ঠাকুর বলছেন, দিসনি মা, দিসনি মা। ঠাকুর দেখিয়ে গেলেন, ভগবানকে পেতে হলে নাম যশ এক থু করে ফেলতে হয়। ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য। একবার জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দকে বলেছিল, মহারাজ, ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব তো খুব বড় বলে মনে হয় না, বরং স্বামীজির ছবিতে একটা বিরাট ব্যক্তিত্বের বিকাশ আছে। স্বামী বিজ্ঞানানন্দ বলেন, না হে না, ঠাকুর একজন অসাধারণ ও অদ্ভুত লোক। তার ওই ছবি ষটচক্রভেদের মূর্তি, তার ওই ভাব ঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন। আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই, তাই বলি। তাকে দেখেছি তাই বলছি। তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করত। কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন! সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক, ব্রহ্মলোক,
যেখানে যখন ইচ্ছা তিনি বিচরণ করতেন। একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বলেন, দেখ, এর ভিতরে আমি রয়েছি, একে ধ্যান করবি। ঠাকুরের এই ছবিতে সব আছে। শ্রীরামকৃষ্ণের বাহ্যরূপের বর্ণনা সাধককে ধ্যানমগ্ন হতে সাহায্য করে। ঠাকুরের নিজের মুখের কথা, তখন তখন এমন রূপ হয়েছিল রে যে লোকে চেয়ে থাকত, বুক মুখ সব সময় লাল হয়ে থাকত, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরুত। লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম, আর মাকে বলতুম, মা, তোর বাহিরের রূপ তুই নে, আমাকে ভিতরের রূপ দে। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। তবে কতদিন পরে ওপরটা এই রকম মলিন হয়ে গেল। সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কেমন হতো, এই প্রসঙ্গে উত্তরে লক্ষ্মী দিদি বলেন, ঠাকুর সমাধির সময় নিস্পন্দ হইয়া যাইতেন, চক্ষু হইতে অশ্রু পড়িত, এবং কখনো কখনো উদরের পার্শ্বদ্বয় কাঁপিত। তখন তাহাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাইত, এবং তাহার চারিধারে একটা আলোক রেখা দেখা যাইত। একদিন রাখাল মহারাজের কোনো এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বলেন, দেখো, একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায়। হামনে তো এতবার ঠাকুরের সমাধি দেখেছি, বাকি একদিন সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল, মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল, কি বলবো। এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারিনি। তোমরা যে ছবিখানি ছাপিয়েছ তার চেয়েও সুন্দর সেই মূর্তিখানি। শ্রীরামকৃষ্ণের তিনখানি ছবি সমাধিকালে তোলা, অর্থাৎ তিনি তখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে রয়েছেন। ঠিক ঠিক নির্বিকল্প সমাধিমানের ছবি আজ পর্যন্ত ক্যামেরায় তোলা হয়েছে বলে জানা নেই। কথায় বলে, বিউটি ইজ ইন দ্য আইজ অব দ্য বিহোল্ডার, অর্থাৎ রূপ প্রতিভাত হয় দ্রষ্টার চোখে। ভোগীদের চেয়ে শ্রীরামকৃষ্ণের দৈব রূপ পছন্দ না হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার ছবি আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে গিয়েছে। তার গুণের জন্য রূপ ও গুণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রীরামকৃষ্ণের রূপ দেখলে তার গুণের কথা মনে পড়ে। ঠাকুরের শ্রীগুণের ধ্যান করলে আমাদেরই শ্রীবৃদ্ধি হবে।